বুঝলাম মাঝখানে যে গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে আমরা একটা রহস্যময় জায়গায় গেতেছি, যেটা হলো কালাতুলি কুম, মানে কালাতুলি বিল, যেটা রহস্যই ভরা। সেই জায়গায় আমরা গেতেছি। তো গেতেছি, সানু হাতে আছে, সানু তো তবিজুল আছে, বাইকনা আছে হাতে। তো আমরা ব্রেকফাস্ট করার পরে আমরা কিন্তু যাবো সেই রহস্যময় নদীতে। তো বন্ধুরা, ভিডিওর সাথে লাগে থাকেন। তো বন্ধুরা, বিরাট কিন্তু নিয়োগ পড়ছে, একদম মানে বিশাল নিয়োগ পড়ছে। আমরা দেখতেছেন কিরকম মানে ঠান্ডা পড়ছে, পাওয়া গেতেছে না। তো ঠান্ডার মধ্যে আমরা কিন্তু মেলা দিচ্ছি কালাতুলি সেই রহস্যময় দিলে। তো দেখেন পাশে আছে, ওরা পাশায় থাকে, আমরা কিন্তু বাইক নিয়ে মেলা দিচ্ছি। আমরা আশা করতেছি যে আপনার এই রহস্যময় দিল। তো দেখতে কিন্তু বন্ধুরা, ভিডিও কিন্তু বিরাট ইন্টারেস্ট হবো। তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি আই গেছি ব্রেকফাস্ট করবেন গিয়ে। তো দেখেন এই যে পরোটা বানাবেন এনেছে পার্টনারে, কিন্তু পরোটা বানিয়ে দিব, আমরা মজা করে খামো। তো এই যে সিট আছে না, আমরা সিটে বসুন। বসো বসো বসো। তো বন্ধুরা, আমরা কিন্তু পুরা খাই যাবো। এই যে দেখেন এনে ভাজি আছে, তো এনে ডাল আছে, তো আরো হাতে বহুত কিছু আছে, ডাল আচারও আছে। তো বন্ধুরা, এটা কিন্তু আমরা সন্তুলি স্যারের কিন্তু প্রফেশনাল দোকান, যে দোকানে একদম বিকাল হইলে আমরা কিন্তু সারা এই এলাকার মানুষ কিন্তু এনে বড়া খাই। তো দেখেন পরোটা বাজে, সবচেয়ে পরোটা আলাদা কিন্তু। এই দেখেন পরোটা বাজতেছে, একটুকা দাগি দুগি নাই, টোটালি ফুইলা টেপটেপ হয়ে গেছে গা। আর বড়া যেটা বড়া, সেই বড়া বানায় বিকালে, কিন্তু যারা আশপাশে যারা আছেন সন্তলি চারিল চাইবেন কিন্তু বড়া খাবার নিকে। দেখেন এই যে এটা কিন্তু আমার ফাইনালি পার্টনার। তো দেখেন সবটা বস্তুই ডিফারেন্স, তার মানে ডিফারেন্ট। তো আমরা সবজি কিন্তু আগে গেছে গা, গরম গরম। এই দেখেন এই ডাইল আছে, তো ভাজি পরে দিব, ভাজি আর এই আচার দিব পরে। তো বন্ধুরা, আমরা কিন্তু ব্রেকফাস্ট করবো এখন। তো বন্ধুরা, আমি কিন্তু ব্রেকফাস্ট আগে গেছে গেছেন। এই দেখেন পরোটা, তো এই দেখেন কি পরোটা দিছে, আচার দিও, আচার ওই যে কি জানি আচার সকাল সকালে খাওয়া যাবো কি, ভাজি দিও ভাজি। তো দেখেন আমি অল্প আগে যা করছিলাম, এই দেখেন মুহূর্তের ভিতরে কাস্টমার বুঝে গেছে গা, তার মানে কাস্টমার ভিড় থাকে সবসময়। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকেন, আমরা খাই নাই। তো বন্ধুরা, আমরা কিন্তু জঙ্গলের মধ্যে গেতেছি। তো দেখতেছি দর করে এত সকাল সকাল মানুষ কিন্তু হঠাৎ করে দু একটা মানুষ হচ্ছে, কুয়ায় ভর্তি কিন্তু ছাড়া নাই, কুয়া একদম কুয়ায় রয়েছে। তো বন্ধুরা, এটাই কিন্তু এই রহস্যময় কুম। তো কুম শোটা দেখা গেলে কি হবো, তো বিরাট একটা বিশাল একটা এটার মধ্যে রহস্য লুকিয়ে রয়েছে। কিন্তু এটা এটা কিন্তু আমার বিনি এনেকার কিন্তু লোকাল বাসিন্দা। তো আমরা জানতে পারলাম যে কুমের আসলে তো রহস্যটা কি। তো আমরা দক্ষিণ নেমে দেখি, অ্যাকচুয়ালি এই যে অল্প কয়েকদিন আগে বলে এই মানুষ দর্শাল, এটা কিরকম হাসা, তার মানে এটা 100% সত্য। তার মানে বহুদিন আগে থেকে আমরা ছোট কালে থেকে দেখি এই বিলটার মধ্যে একটা কালা খুব বড়
চুল ভেসে উঠছে। আচ্ছা তো আবার কতক্ষণ পরে চুলটা নাইকিয়া হয়ে গেছে। তারপরে পরে হয়তো কয়েকবার বড় বড় মোষ এখান দিয়ে যখন ওই গা ধোয়া বান্দিকে আনছে, তখন ওই টাইমে মোষ টালগোস্ত পানির তলে নিয়ে গেছে গা। এমনি করে কয়েকটা মোষ খাইছে। তারপরেও মানুষ মরছে, ওইখানে মানুষটা মারা গেছিল, টাইনা নিছিল। হ্যাঁ তারপরে আমাদের বাড়িতে একটা বিরাট বড় বলদ ছিল। ওই হাল বাওয়ার পরে ওই বলদরা যখন এইখান দিয়ে আমি নামাই দিছি, তখনই তার মানে বলদরা মাঝখানে যে তলে গেল গা, এটা কিন্তু পানির আপনি তলে গেল গা। এটা কিন্তু আপনি নিজেই তাই না এটা আমি নিজেই বাস্তব একবারে বাস্তব প্রমাণ। এখন বর্তমানে আমরা এখন গাই দিই না, গা ধোয়াটাই বন্ধ করে দিই। তো বন্ধুরা আগে কিন্তু এই বিলে মানুষে প্রচুর গোসল টোসল করতো, কিন্তু আগে এখন কিন্তু প্রচুর বিলকুলই- মানুষের গোসল দিতো, বিলকুলই একবার বহুত নামে না। মানুষে। আগে অল্প চড়া ছিল, এখন আমার তো চড়া দেখেন হয়েছে। কাঁচার অবস্থা এনে জঙ্গলই রয়েছে, কারণ মানুষের যে সঙ্গে চলাচল বন্ধ হয়ে যায় এইখানে সঙ্গে কিন্তু মোষটা কিছু না। ধরছিল, এইখানে একদম তলে গেছিল গা। পরে লাস্টে মোষটা মরা মোষটা ভেসে উঠছে। তো বন্ধুরা অ্যাকচুয়ালি আরো আরো একটা কথা শুনলাম, এই মাঝে মাঝে বলে এই পানি একদম কালার বেলেগ হ্যাঁ, কালার কালার এই এখন আজকে এই কালার দেখছেন, এক সপ্তাহ পরে আবার অন্য একটা কালার দেখবেন, একদম সাদা চকচকা কালার দেখবেন। খেনেই নীলা পাবেন, খেনেই সাদা চকচকা পাবেন, খেনেই কালা একদম একবারে কালা কুটকুটা পানি পাবেন একবার। এখন বর্তমান দেখছেন না এই কালারটা 4 দিন পরে এসে দেখবেন অন্য কালার হয়ে গেছে। মানে মাঝে সময় সময় কালারটা চেঞ্জ হয়েই থাকে। তো বন্ধুরা দেখেন এইটাই কিন্তু এই রহস্যময় কুম, মানে কুম ছোট দেখলেও কিন্তু মানে রহস্য ভরা কুম। এটা যেটা কুম এই মানে বিশাল, আমরা তো বহুত আগে থেকে শুনতেছি যে এই কুমটা রহস্যময়, মানে এনেকার যেটা বাসিন্দা যেটা এই বাসিন্দার কাছে আমরা কিন্তু জানলাম যে আসলে এটা সত্যি আসলে বিরাট একটা রহস্যময় কুম। তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো, আর আপনাকে ওমরা যদি এরকম গা ধুলে মানুষের মহিলা মানুষের কাপড়টা পর্যন্ত থাকে না, লয়ে যায় টান দিয়ে। এটা এমন ধরনের রহস্য, একদম সত্য, আমাদের নিজা বাড়ির মানুষের এমনি হয়েছে। তো বন্ধুরা আসলে আপনাকে ওমরাও এই ধরনের কুম আছে কিনা কমেন্টে জানাবেন। আর এই কুম দেখে আপনাকে কি মনে হইলো বা কি কিরকম লাগলো এটাও অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।